পুরুলিয়ায় গিয়েছিলাম ঘুরতে, আর পুরুলিয়ার হোটেলে ছিল দোলনা। আর একটা সময়ের জন্য দোলনা দুটোকে ফাঁকা রাখতো না বাচ্চারা। বাচ্চারা চড়তে খুব ভালোই বাসে দোলনা। তারপর আমাদের তো বাড়ি ফিরে আসতে হবে, আমরা বাড়ি ফিরে চলে আসি। মেয়ের অভিমান হয়েছিল, কেন তোমরা আমাকে নিয়ে আসলে সেই পুরুলিয়া থেকে? কি সুন্দর দোলনা চড়তাম, তুমি দুদিন রেখেই আমাকে নিয়ে চলে আসলে। এই বলে তো খুব আমার সঙ্গে তোড়ঝড়ি করলো। এখানে দোলনা কোথায় পাবো আমি? আমাকে দোলনা এনে দাও, আমাকে দোলনা এনে দাও, এই বলে তো খুব তোড়জোড় করলো। তা ওর বাবাকে বললাম, আশেপাশে পার্ক থাকলে বলো তো আমাকে, তাহলে মেয়েকে ঘুরতে নিয়ে যাব। ওর বাবা সন্ধান দিল পাশেই একটা পার্ক আছে। পার্কে যাওয়ার পথেই একটা সরু গলি পড়ে। সেই গলিতে একটা গাড়ি ঢুকলে আর একটা গাড়ি ঢোকা যায় না। পরপর দুটো গাড়ি যাওয়ার পরেই তারপরে গাড়িটা গিয়ে পৌঁছলো আমাদের পার্কের কাছাকাছি। দেখো সাইডে সবাই কি সুন্দর খেলছে মাঠে, দেখেও সুন্দর লাগছে। আর আমরাও পৌঁছে গেলাম পার্কে। পার্কের সামনে পৌঁছানোর পরেই মেয়ে আস্তে আস্তে যাচ্ছে ভয়েতে, নতুন জায়গা বলে কথা। তারপরে দোলনা দেখার পর মেয়ের তো ছুট একবারে, কোনটা ছেড়ে কোনটা চড়বে, দিশেহারা মেয়ে আমার। আর এদিকে তো ভয়ও পাচ্ছে দোলনা চড়তে, প্রথমবার। ওকে আমার সাহস জোগানোর জন্য আমাকেও দোলনা চড়তে হলো ওর সঙ্গে। তারপর ওই দোলনা বাদ দিয়ে আর পাশের দোলনাতে আবার উঠে পড়লো। তার বাবাই হাত ধরে দিয়ে চাপিয়ে দিচ্ছে। পাশেই ছিল শিব মন্দির, পার্কের মধ্যেই ছিল শিব মন্দির। সেই শিব মন্দিরটা দেখেও প্রণাম করে নিলাম। আর এদিকে মেয়ে তো একটার পর একটা দোলনা চড়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা চড়বে, দিশেহারা। মেয়েকে নিয়ে আমি কি করব বুঝতে পারছি না, কিছুতে বাড়ি যাবে না, দোলনার পর দোলনা চড়েই যাচ্ছে মেয়ে। তারপরে টেনে টুনে রাজি করালাম বাড়ি যাওয়ার জন্য। এইদিকে নিয়ে যাচ্ছি বলে মেয়ে সে কি রাগ। মেয়ে আমাকে বলছে, দেখো তুমি এত জোর করছো, আশেপাশে সবাই কি সুন্দর দোলনা চড়ছে, তুমি শুধু আমাকে দোলনা চড়তে দাও না, শুধু বাড়ি নিয়ে যাও। দেখো না, দেখো সবাই কি সুন্দর দোলনা চড়ছে। তারপরে মেয়েকে গাড়িতে তুলে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার সময় দোকানে গিয়েছিলাম, দোকানের আর ভিডিওটা করাই হয়নি, মুদি দোকানে। তারপরে মেয়েকে নিয়ে একটা ম্যাগি চিপসের প্যাকেট নিয়ে মহা আনন্দে মেয়ে বাড়ির দিকে রওনা দিল। আর কি বলবো বাবা, এইভাবেই দিনটা চলে গেল আজকে আমাদের।